দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শিমুলতলা এলাকায় কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়কে। দুর্ঘটনায় গাড়ির চালক সহ মোট 3 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। জমি বিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কমলাগাঁও সুজালি এলাকায়। মৃত ওই প্রৌঢ়ের নাম মজিবর। এলাকার জেলা পরিষদের সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা জাহিদুল ইসলাম জানিয়েছেন, ওই জমিটি আদতে খাস জমি, সেই জমি নিয়ে পারিবারিক বিবাদে মৃত্যু হয়েছে একজনের। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কোচবিহারের দিনহাটা পুরসভার মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে শহরের হেমন্ত বসু কর্নারে আলু বিক্রয় কেন্দ্র খোলা হলো বুধবার। এদিন সকাল 10:30 থেকে দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারের পাশাপাশি দিনহাটা শহরের 5 মাথা মোড়ে এই আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষকে স্বল্প মূল্যে আলু কিনতে সহযোগিতার জন্য এদিন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং দিনহাটা পুরসভার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। সরকারি জমি দখলকারীদের নোটিশ ধরালো গাজল পুলিশ প্রশাসন। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদার গাজলে 512 নম্বর জাতীয় সড়কের ধারে যে সমস্ত দোকানদার সরকারি জায়গা দখল করে রয়েছে তাদের নোটিশ ধরায় প্রশাসন। আগামী 25শে জুলাইয়ের মধ্যে সমস্ত দোকানদারকে সরকারি জায়গা থেকে তাদের জিনিসপত্র সরিয়ে নিতে হবে, নইলে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলে নোটিশে জানানো হয়েছে। নেপালের কাঠমান্ডুতে ঘটে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনা। বুধবার কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের সময় সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ এবং হতাহতের সংখ্যা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। সামাজিক মাধ্যম বর্তমান দিনে অপরিহার্য হয়ে উঠেছে। সেই মাধ্যমকে নানাভাবে কাজে লাগিয়ে চলছে অপরাধমূলক কাজ। এবার এক টেলি অভিনেত্রীর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল। সাইবার ক্রাইম থানায় এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বালুরঘাট থানা আবাসনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, এদিনের রক্তদান শিবিরে প্রায় 100 জন পুলিশ কর্মী এবং তাদের পরিবারের লোকেরা স্বেচ্ছায় রক্তদান করেছেন। এতে জেলায় রক্তের সংকট কিছুটা হলেও মিটবে। বাড়িতে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, ঘুমন্ত অবস্থায় বিছানাতে এলোপাতাড়ি কোপ। অভিযুক্ত প্রতিবেশী যুবক বেপাত্তা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা রতুয়া থানার গোপালপুর ভেষ্টপাড়া এলাকায়। মৃত যুবকের নাম ছোটন মাঝি। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও ঠিক কী কারণে খুন তার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। 3 মাসে নয়, প্রতি মাসে বিদ্যুৎ বিল ব্যবস্থা চালু, লোডশেডিং এবং লো ভোল্টেজ বন্ধ সহ বিভিন্ন দাবিতে কালিয়াগঞ্জ বিদ্যুৎ বন্টন কোম্পানির অফিসে ডেপুটেশন প্রদান করল ক্রেতা সুরক্ষা সমিতি। 8 দফা দাবিতে এদিন সংগঠনের তরফে স্টেশন ম্যানেজার আলী আহমেদের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কানাই শেঠ, সম্পাদক সন্দীপ ধর সহ অন্যান্য নেতৃত্ব। তরঙ্গপুর নন্দকুমার হাই স্কুলের ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জে 3 দিনব্যাপী জোনাল আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ের খেলার সূচনা হলো বুধবার। এদিন তরঙ্গপুর নন্দকুমার হাই স্কুল ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায়, জোনাল ক্রীড়া কমিটির সদস্য এজাবুল হক প্রমুখ। ফুটবল, ভলিবল, খোখো এবং কাবাডি সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব 14, 17 এবং 19 এই 3টি বিভাগে হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। খেলা চলবে 26শে জুলাই পর্যন্ত। বর্ষার মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অভিযানে নামলো বালুরঘাট পৌরসভা। পৌরসভার 25টি ওয়ার্ডে ডেঙ্গু সমীক্ষা দল সচেতনতা প্রচারে নেমেছে। বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু রোধে সার্ভে করছেন সদস্যরা। টবে বা খোলা পাত্রে যাতে জল না জমে থাকে তা বাড়িতে গিয়ে দেখছেন তারা। পাশাপাশি ডেঙ্গু রোধে ওয়ার্ডগুলির জঞ্জাল পরিষ্কারও করছেন সাফাই কর্মীরা। চলছে নর্দমা পরিষ্কারের কাজও। এদিন বালুরঘাটের 16 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সার্ভে টিমের সচেতনতামূলক অভিযান চলে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিবাদে জেরে চলল গুলি, জখম 5 জন। ঘটনায় কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের কালিকাপুর এলাকায়। গোটা ঘটনায় জব্বারের বিরুদ্ধে সরব হয়েছে আহতরা। এমনকি চোপড়ার যুগল মারধরের ঘটনায় অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবির সঙ্গে থাকতো বলে অভিযোগ করেছে আক্রান্তরা। গোটা ঘটনায় চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা।
দিনাজপুর জেলা বিজেপি বর্ধিত কার্যকারিণী সভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। বুধবার রায়গঞ্জ শহরে বিধানমঞ্চে এই বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার, বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী সহ অন্যান্যরা। দলের বিভিন্ন কার্যসূচি নিয়ে এদিন আলোচনা করা হয়। বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, প্রতি 3 মাস অন্তর অন্তর বৈঠক হয়। জেলায় দলের আগামী কর্মসূচি সম্পর্কে ওয়াকিবহাল করা হয়। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি গাছ লাগানো বিষয়ে হেমদাবাদের বাসিন্দাদের অবগত করতে সচেতনতামূলক শিবির এবং মিছিল অনুষ্ঠিত হলো হেমদাবাদ বিডিও অফিসে। বুধবার দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন হেমদাবাদের বিডিও সুদীপ পাল সহ স্বনির্ভর দলের মহিলা এবং জনপ্রতিনিধিরা। সকলকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সবুজায়নে বিশেষে বার্তা দেওয়া হয়। আরএসপি কৃষক সংগঠন সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চা জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হল বালুরঘাটে। লোকসভা নির্বাচনে ফল বিশ্লেষণ সমীক্ষা এদিন বৈঠকে উঠে আসে। পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। বর্তমান পরিস্থিতিতে কৃষকরা যে সমস্যার সম্মুখীন হয়েছেন সে বিষয়ে বাম কৃষক সংগঠন কি ধরনের কর্মসূচি পালন করবে তার বিস্তৃত আলোচনা করা হয় এদিনের বৈঠকে। সারা ভারত সংযুক্ত কিষাণ সভার জেলা সম্পাদক শাহজাহান সর্দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সমেত 2 মহিলা সহ মোট 3 জনকে আটক করল স্পেশাল টাস্ক ফোর্স। মঙ্গলবার রাতে মালদার রথবাড়ি এলাকায় এক বেসরকারি বাসে তল্লাশি চালিয়ে তাদের পাকড়াও করা হয়। ধৃতরা কালিয়াচকের সুজাপুর থেকে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার নিয়ে বহরমপুর শিলিগুড়িগামী এক বেসরকারি বাসে উঠে এসটিএফ বাসটিকে রথবাড়িতে থামিয়ে তল্লাশি চালিয়ে 332 গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার সহ মোট 3 জন পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিনের একান্ত এই বৈঠকে সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে জেলার একাধিক বিষয় তুলে ধরেন। বালুরঘাট লোকসভা এলাকায় চিকিৎসা, শিক্ষা, যাতায়াত ব্যবস্থা সহ একাধিক বিষয়ে পরিকাঠামোগত উন্নয়নের ব্যাপারে দাবি রাখেন তিনি। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের উত্তরবঙ্গ অংশকে অন্তর্ভুক্তির জন্য দাবি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে দাবি তার। সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলছে জেলায় জেলায়। এবার বালুরঘাটের তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিল খোদপুর চেয়ারম্যান এদিন দাঁড়িয়ে ভাঙালেন তৃণমূলের পার্টি অফিস। পাশাপাশি ভাঙা পড়েছে বামফ্রন্টের আরএসপি পার্টি অফিস এবং বিজেপি পার্টি অফিসও। মহানায়ক উত্তম কুমারের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে ভেঙে পড়ল তোরণ। ঘটনায় আহত হয়েছেন 2 জন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তম কুমারের স্মরণে বুধবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অডিটোরিয়ামে ততক্ষণে ঢুকে পড়েছেন বহু দর্শক। কিছুক্ষণ পরে অনুষ্ঠানে আসবেন মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন গুণীজন কলাকুশলীরা। তার ঠিক আগেই ঘটল এমন বিপত্তি। হারিয়ে যাওয়া এবং খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মালদা জেলা পুলিশ। অভিযোগের ভিত্তিতে মালদা জেলার সমস্ত থানার পুলিশ মোবাইলগুলি উদ্ধার করে। বুধবার জেলা পুলিশ সুপার দপ্তর থেকে 187টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পুলিশ প্রশাসনের এই পদক্ষেপে খুশি মোবাইল মালিকেরা।